গুড ইভিনিং এভরিওয়ান। আজ আপনাদের সামনে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ট্রফি নিয়ে আসব। এখানে বিল্ডিংয়ের কলমের কাজ কমপ্লিট হয়ে গেছে। এর উপরে আপনার স্ল্যাব হবে। লোড ক্যাপাসিটি হিসাবে কয়টি কাপলক ভার্টিকেল লাগবে, অর্থাৎ স্ল্যাবের স্টেজিংয়ের জন্য কয়টি কাপলক ভার্টিকেল লাগবে লোড ক্যাপাসিটি হিসাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনার কাপলক ভার্টিকেল। স্ল্যাবের স্টেজিংয়ের জন্য কয়টি লাগবে লোড ক্যাপাসিটি হিসাবে। আমার মনে হয় এই টাইপের ভিডিও কোনো ইউটিউবার আপনাদের কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি। এটা কিন্তু একদমই সহজ যদি আপনার জানা থাকে। তাহলে বন্ধুরা জেনে নিন, শুরু করছি। ভালো লাগলে কমেন্ট করবেন। প্রথমে যে কাজটি, এই স্ল্যাব এরিয়ায় কত কিউবিক মিটার কংক্রিট লাগবে সেটা বের করতে হবে। দেখুন, স্ল্যাবের এরিয়া হচ্ছে 30 মিটার বাই 30 মিটার, আর স্ল্যাবের কংক্রিট থিকনেস আছে 8 ইঞ্চি বা 200 mm। এইবার এই স্ল্যাবের কংক্রিট কোয়ান্টিটি বের করতে হলে আপনার প্রয়োজন পড়বে 30 মিটার লম্বা, 30 মিটার চওড়া আর 200 mm থিকনেস স্ল্যাবের। এই তিনটে গুণ করে দেবো। দেখুন সেটা করছি। 30 মিটার ইন্টু 200 mm মানে 0.2। এটি করলে হচ্ছে আপনার ক্যালকুলেশন করলে হচ্ছে 180 m3, 180 m3। অর্থাৎ এই স্ল্যাবে কংক্রিট লাগবে 180 m3। এটা তো ক্লিয়ার। এইবার 1 m3 কংক্রিটের ওয়েট 2500 কেজি, 2500 কেজি বা 2.5 টন, 2.5 টন। ক্লিয়ার? 1 m3 কংক্রিটের ওয়েট যদি 2500 কেজি বা 2.5 টন হয়, তাহলে 180 m3 ওয়েট কত হচ্ছে সেটা বের করব। 180 ইন্টু 2.5 টনের সঙ্গে গুণ করব 2.5 টন ইজিক্যাল টু হচ্ছে 450 টন, 450 টন। এটা ক্লিয়ার? এ পর্যন্ত তো বুঝতে পারলেন স্ল্যাবের টোটাল কংক্রিট আছে আপনার 180 m3। 1 m3 ওয়েট আছে 2.5 টন, এটা টোটাল হচ্ছে 450 টন এই স্ল্যাবের কংক্রিটের ওয়েট। এবার যে কাজটি, স্ল্যাবের উপরে যে লোড আছে, রডের লোড, শ্যাটারিং লোড, কংক্রিট করার জন্য যে মেন পাওয়ার লেবার থাকবে তাদের লোড 40% এক্সট্রা জয়েন করতে হবে। এর সঙ্গে 450 টনের সঙ্গে প্লাস 40% এক্সট্রা লোড নিতে হবে। 40%, 450-এর 40% কত হয়? 180 টন। 180 এর সঙ্গে প্লাস করে দেব। ক্লিয়ার? 180 প্লাস করলে হচ্ছে আপনার 630 টন, 630 টন। এটা ক্লিয়ার? এইবার স্ল্যাবের স্টেজিংয়ের জন্য যে কাপলক ভার্টিকেল ব্যবহার করি, এটা দেখতে পাচ্ছেন কাপলক ভার্টিকেল। একটা ভার্টিকেল লোড কতটা নিতে পারে? 2 টন, 2 টন নিতে পারে। আর একটা ভার্টিকেলের সঙ্গে একটা ভার্টিকেল যখন জয়েন্ট হবে তখন 2 টন নেবে না, তার থেকে কম নেবে। 50 কেজি লেস হয়ে যায়, 50 কেজি। এটা মনে রাখবেন। একটা ভার্টিকেলের লোড কতটা নিতে পারে? 2 টন, যদি চারিপাশে এর লেজার পাইপ লাগানো থাকে প্রত্যেকটা। এটা থাকতে হবে
এটাই প্রত্যেকটাই থাকতে হবে, তবেই 2 টন লোড নিতে পারবে। স্ল্যাবের টোটাল লোড আছে কত? 630 টন। এবার একটা ভার্টিক্যাল কত লোড নিতে পারে ডিভাইডেড, একটা ভার্টিক্যাল কত নিতে পারে? 2 টন। তার টোটাল হচ্ছে 315। 315 নাম্বারস। 315টি ভার্টিক্যাল লাগবে আপনার এই স্ল্যাবের শাটারিং করার জন্য, স্ক্যাফোল্ডিং করার জন্য। এটা ভার্টিক্যালের হাইট কিন্তু 1 লেয়ার, এর সঙ্গে কিন্তু উপরে যেতে হলে আবার ডবল করতে হলে 600, 315 ইন্টু 2 লাগবে, 630টা লাগবে। এটা কিন্তু 1 লেয়ারের হিসাব। যদি আপনার এখান 3 মিটার হাইটের হয়, 3 মিটারের 315টি লাগবে। এটা মনে রাখবেন যে 315 যেটা এসছে এটা কিন্তু 1 লেয়ারের একটাই ভার্টিক্যাল। আর এরপরে যদি জয়েন করতে হয় আর একটা ভার্টিক্যাল দিতে হয়, তাহলে ইন্টু 2 হয়ে যাবে, 630টা লাগবে। এটা মনে রাখবেন। আমি আবারও বলছি যে 30 মিটার বাই 30 মিটার এই স্ল্যাবের এরিয়ায় কয়টি কাপলক ভার্টিক্যাল লাগবে স্ল্যাব স্টেজিংয়ের জন্য। প্রথমে আমি কি করেছি, স্ল্যাবে কত কিউবিক মিটার কংক্রিট এসছে সেটা ক্যালকুলেশন করেছি। স্ল্যাবের এরিয়া হচ্ছে 30 মিটার বাই 30 মিটার, আর স্ল্যাবের কংক্রিট থিকনেস আছে 200 mm বা 8 ইঞ্চি। এইবারে 3টে গুণ করে দিলে আমার কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে 30 মিটার ইন্টু 30 মিটার ইন্টু 200 mm। এটা করলে হচ্ছে আমার 180 কিউবিক মিটার এমকিউ কেজি। এইবার 1 এমকিউ কংক্রিটের ওয়েট আছে 2500 কেজি বা 2.5 টন। এটা ক্লিয়ার। এইবার 180 এমকিউবের কত টন হচ্ছে সেটা বের করবো। 180 ইন্টু 2.5 450 টন। এইবার এর 40% এক্সট্রা অ্যাড করেছি। এটা কী জন্য? স্ল্যাবের রডের ওয়েট, শ্যাটারিংয়ের ওয়েট আছে, কংক্রিটের সময় মেন পাওয়ার থাকবে, লেবার থাকবে, ভাইব্রেটার থাকবে, রিল থাকবে, সব কিছু দিয়ে 40% এক্সট্রা করা আছে। 40% এক্সট্রা হচ্ছে 450-এর 40% এক্সট্রা হচ্ছে 180 টন। এবার একটু প্লাস করে হচ্ছে 630 টন। টোটাল একটা ভার্টিক্যাল কত লোড নেয়? 2 টন 315টি। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। অল দ্য বেস্ট।